শিক্ষার্থী ফারুক ষষ্ঠতম ব্যাচের শিক্ষার্থী। তো সে হচ্ছে যে এতক্ষণ ধরে এখানে আউটিং এ প্র্যাকটিস করতেছিল। আচ্ছা, এই যে প্রত্যেকদিন 1 ঘন্টা করে স্পিকিং করো, 1 ঘন্টা কি আসলে ইংলিশে কথা বলো তোমরা? ইয়েস স্যার, আমরা অলওয়েজ স্পিকিং বলার চেষ্টা করি এবং বলতে বলতে প্রথমটাতে অনেক জড়তা ছিল আমার। আলহামদুলিল্লাহ আমি এখন সবার সামনে একদম চোখ বন্ধ করে বলতে পারি। এই যে 1 ঘন্টা 12টা থেকে 1টা প্রত্যেকদিন, আজকে 20 দিন বা 21 দিন ধরে তোমরা আছো, এই 1 ঘন্টা কি ইংলিশে কথা বলো নাকি কোনো প্রকারের ফাঁকিবাজি বা বাংলা বলো? না স্যার, আমরা যে কোনো কোয়েশ্চেন হোক বা পানি মুভমেন্ট হোক সবকিছু আমরা ইংলিশে বলার চেষ্টা করি এবং বলিও। সাথে আচ্ছা। সাথে আমাদের টিচারও অলওয়েজ থাকে আমাদের পাশে, আমরা পাশে বাংলা থাকে। বলি কিনা। আচ্ছা, রুমের মধ্যে যে থাকো, যে টাইমটা রুমের মধ্যে কি তোমরা কোনো বাংলা বলো? না না, রুম বলেন ইনসাইড অ্যান্ড আউটসাইড বুথ আমরা অলওয়েজ ইংলিশ বলি। ওকে 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 ওকে। এটা অনেক বড় একটা বিষয়, কারণ হচ্ছে যে সম্পূর্ণ সময়টাকে যদি আমরা ইংলিশময় করতে না পারি তাহলে আসলে ওইটুকু ইমপ্রুভমেন্ট হওয়া সম্ভব না। তো যাই হোক, আপনার আগের লেভেল কি ছিল, এখন বর্তমানে কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ফার্স্টে যখন আসছিলাম আমি সামনে কথা বলতে গেলে আমার হার্টবিট বেড়ে যেত। এখন যদি আমি বলতে গেলে ট্রুলি একদম ট্রুলি বলতে পারি, আমার কোনো হেজিটেশন কাজ করে না এখন। করে না। আলহামদুলিল্লাহ আই এম ভেরি হ্যাপি। ওকে ওকে ওকে। তো যারা ভর্তি হতে চাচ্ছে তাদের বিষয়ে কি তুমি রিকমেন্ড করবা যে না, তারা আসলে ঠকবে না, তারা আসলে ভালো করতে পারবে? ইনশাল্লাহ যে কেউ আসতে পারবেন, আপনারা শুধু একদিন এসে দেখে যান ইংলিশওয়ালা একাডেমি কতটুকু সার্ভিস দিচ্ছে, যেটা প্রমাণ আমি নিজে। আপনারা যদি একদিন এসে দেখেন ইনশাল্লাহ সবকিছু সাকসেস হয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তাহলে আপকামিং ব্যাচগুলোতে যারা আসতে যাচ্ছেন তারা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানে আসবেন। শুধু এসেই ভর্তি হয়ে যাবেন তা না, আপনি সময় নিয়ে সবকিছু ঘুরে ঘুরে দেখবেন এবং আমাদের স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করবেন যে আসলে এই প্রতিষ্ঠানটা কতটুকু সার্ভিস দিতে পারে। তারপরে আপনি হচ্ছে যে ভর্তিটা নিশ্চিত করবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অফিসে।